হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা জানো, বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস। এবার সেই চ্যাপ্টারের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আছে হচ্ছে প্লাজমিড। তো প্লাজমিডের উপর বেস করে নিটের জন্য প্রিভিয়াস ইয়ার্সের কী কোশ্চেন্স এসেছিলো সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো সেটা করলে কি হবে না, প্লাজমিড রিলেটেড নিটে কীরকম টাইপের কোশ্চেন্স আসে বিগত বছরগুলোতে এসেছে, তো সেটা তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন্স নিটে চাওয়া হচ্ছে। এবং যদি প্লাজমিডের থিওরিটিক্যাল কোনো কারোর প্রবলেম থাকে বুঝতে আর ভিডিও দেখে না থাকো, তো তাহলে দেখো এখানে ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক পাবে বা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে প্লাজমিড রিলেটেড থিওরিটিক্যাল যে পোর্শনটা বোঝার, মানে সিলেক্টেবল মার্কার, প্লাজমিডের মেনলি বিশেষ করে তোমাদের সিলেবাসে যেটাকে পড়তে হয় PBR 322, তো সেটার বিষয়ে কিন্তু আমি ইন ডিটেলসে ভিডিও করে রেখেছি। তার কিভাবে কোন পোর্শানে কী রেস্ট্রিকশন এনজাইম সাইটগুলো রয়েছে এবং তার ফাংশনস কীভাবে এটাকে ফর্ম করা হয়েছে এবং ইউজেসগুলো কী পাচ্ছি, ডিটেলসে পুরোটা বুঝিয়ে করা আছে। এবং এটা তোমাদের মনে রাখতে অসুবিধা হয় যে কার পরে কোন রেস্ট্রিকশন এনজাইমটা থাকবে, তো সেই জন্য রেস্ট্রিকশন এনজাইমগুলোর পজিশনটাকে মনে রাখার জন্য খুব সুন্দর একটা ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো, আমার মনে হয় ওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। ওই ভিডিওটা দেখো কারোর যদি কিছু থিওরিতে প্রবলেম থাকে। তো ফার্স্ট দেখো, আমরা এখানে কোশ্চেনটা পড়ছি, যে প্রথম যে কোশ্চেনটা আমরা করব ওটা নিটের 2017-এর কোশ্চেন্স, ঠিক আছে? তো চলো দেখে নিই কোশ্চেনটা। দেখো বলা হচ্ছে, এ জিন হুজ এক্সপ্রেশন হেল্পস টু আইডেন্টিফাই ট্রান্সফর্মড সেলস ইজ নোন অ্যাজ, মানে কি বলা হলো না, কোনো একটা জিন যেটা নাকি দেখো বলেছে যে যার এক্সপ্রেশনটা হেল্প করবে না ট্রান্সফর্মড কোনো সেলের, যে কোনো একটা সেল ট্রান্সফরমেশন হয়েছে সেটা আমরা শিওরলি বুঝবো কী করে, এরকম যে জিনটা যেটা হেল্প করবে যে আমরা যে লাইগেশনটা করছি বা ট্রান্সফরমেশন রিয়াকশানটা বা প্রসিডিওরটা পারফর্ম করেছি সেটা ঠিকঠাক হয়েছে, আমরা পজিটিভ রেজাল্ট পাবো, সেটা আমরা শিওর হব কী করে। তো সেই অ্যাসিওরেন্সের জন্য কি টেস্ট করা যেতে পারে, অপশানসগুলো দেখো বলা হচ্ছে, সিলেক্টেবল মার্কার ইউজ করা যেতে পারে, ভেক্টর হতে পারে, সেটা প্লাজমিড হতে পারে, আর অপশান ডি বলা হচ্ছে স্ট্রাকচারাল জিনস। তো অ্যান্সার হচ্ছে সিলেক্টেবল মার্কার, মানে অপশান এটা। কেন সিলেক্টেবল মার্কার হচ্ছে, কারোর যদি কোনো কনফিউশন মনে হয় সিলেক্টেবল মার্কারটা কি এবং কোন স্টেজে কেন ইউজ করা হবে, আমি ডিটেলসে প্লাজমিডের এই ভিডিওটাতে কিন্তু বলে রেখেছি, তোমরা একটু চেক করে নিও। নেক্সট কোশ্চেনটা চলো আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফিচার অফ দ্য প্লাজমিডস, মানে বুঝতেই পারছো বেঙ্গলিটা কি, প্লাজমিডের ফিচার নয় এরকম কোনটা। অপশান দেখো, এতে বলছে সার্কিউলার স্ট্রাকচার, অপশান বি হলো কি দিয়েছে এখানে, আচ্ছা ট্রান্সফারেবল, অপশান সি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আর অপশান ডি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশন। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফিচার, নট বলেছে, কিন্তু এই নেগেটিভ সেন্সগুলোকে খুব ভালো করে মনে রেখে তোমরা অ্যান্সার করবে, কেন কি এই নেগেটিভটাতেই তো মানে নট চায়, তো তোমরা একটা পজিটিভ অ্যান্সার দেখে মার্ক করে দাও, তো তাতে কিন্তু নেগেটিভ মার্কস হয়ে যায়। তো ভালো করে বারবারই আমি প্রত্যেকটা ভিডিওতে কোশ্চেন অ্যান্সার সলভের সময় বারবার একই কথা বলি, তোমাদের মনে হতে পারে একই কথা ম্যাম 50 বার কেন বলছে, তো বলার উদ্দেশ্য একটাই, যাতে বারবার তোমাদের এটা কানে আসে এবং এটা খুব কেয়ারফুলি তোমরা কোশ্চেন ওএমআর শিট ফিল আপ করার সময়, মানে কোশ্চেন অ্যান্সার করার সময় মাথায় রাখো। তো নট বলেছে, তাহলে দেখো সার্কিউলার স্ট্রাকচার প্লাজমিডের তো হবে, এটা ট্রু। সেকেন্ড অপশান বলা হচ্ছে ট্রান্সফারেবল, অবভিয়াসলি প্লাজমিড তো ট্রান্সফারেবল হচ্ছে, তাই জন্যই প্লাজমিডকে আমরা ভেক্টর, অ্যাজ এ ভেক্টর আমরা ইউজ করছি। আর অপশান ডিতে দেখো বলেছে ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশন, আমি যখন প্লাজমিডের ক্যারেক্টারিস্টিক্স পড়িয়েছিলাম তখনই তোমাদের বলেছি যে প্লাজমিডের একটা মেন ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টারই হলো যে দে ক্যান পারফর্ম রেপ্লিকেশন ইন্ডিপেন্ডেন্টলি। তো তাহলে অবশ্যই এখানে অপশান কি হবে, অ্যান্সারটা হয়ে যাবে সি, সিঙ্গেল স্ট্র্যান্ডেড। প্লাজমিড সিঙ্গেল স্ট্র্যান্ডেড হচ্ছে না, প্লাজমিড ডবল স্ট্র্যান্ডেড সার্কিউলার স্ট্রাকচার। ওকে, তাহলে অপশান সি। নেক্সট কোশ্চেনটায় চলে আসি,
নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে হুইচ ভেক্টর ক্যান ক্লোন অনলি আ স্মল ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, মানে কোন নিজের যে চারটে ভেক্টরের কথা বলা হচ্ছে যে স্মল ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ কোনটাকে ক্লোন করতে পারবে। অপশানে দেখো বলা হচ্ছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, অপশান বি হলো ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, অপশান সি হলো প্লাজমিড, আর অপশান ডি হচ্ছে কসমিড। তো অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশান সি প্লাজমিড। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে দ্য গিভেন ফিগার ইজ দ্য ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ইকোলাই ভেক্টর PBR322, which one of the given option correctly identified its certain components। তো বুঝতেই পারছো এখানটা পিকচার দিয়ে দিয়েছে, তো দেখে তোমাকে কোনটা ঠিক অপশান দেখাতে হবে। তো এবার এইটা তো একটা প্লাজমিড PBR322 পিকচার, সবাই দেখে বুঝতে পারছো। এবার কি বলা হলো, এই যে ORI যেখানটা লেখা আছে, তো সেটা বলতে কি বোঝানো হচ্ছে, বলছে দেখো অরিজিনাল রেস্ট্রিকশন এনজাইম। অপশান সি বিতে বলছে ROP যেটা, সেটা কি করছে না রিডিউসড অসমোটিক প্রেশার। আর হাইন্ড 3 ইকো RI এগুলো বলা হচ্ছে সিলেক্টেবল মার্কার্স। আর অপশান 4-এ বলা হচ্ছে AMPR মানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট আর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স যেগুলো, সেগুলো বলা হলো দেখো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস। এবার এগুলোর মধ্যে কোনটা ঠিক বলেছে। প্রথমটা ORI কখনোই অরিজিনাল রেস্ট্রিকশন এনজাইম নয়, ORI হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। মানে আমরা তো পড়লাম যে প্লাজমিড সেলফ রেপ্লিকেটিং পোর্শন, তো সেলফ রেপ্লিকেটিং মানে সেটা একটা রেপ্লিকেশনের অরিজিন থাকবে, তো ORIটা হচ্ছে সেই অরিজিন অফ রেপ্লিকেশন। আর ROP যেটা, সেটা কি করছে, ধরো এই যে রেপ্লিকেশনটা তো স্টার্ট হবে ORI রিজিয়ান থেকে, তো সেইটাকে আবার রেগুলেশন করতে হবে, মানে যেখানে গিয়ে রেপ্লিকেশনটা ইনহিবিট হবে বা স্টপ হয়ে যাবে, সেই স্টপটাও তো একটা সময় হওয়া দরকার, সেটাকে রেগুলেশনের জন্য ROP রিজিয়ানটা থাকে, ঠিক আছে। তো সেই জন্য রেস্ট্রিকশন অফ রেপ্লিকেশনের করে আর কি, তো সেখানে কখনো এটা অসমোটিক প্রেশারের সাথে কিন্তু রিলেশন নেই, তাহলে এটাও ভুল। হাইন্ড 3 আর ইকো RY দেখো RI হলো সিলেক্টেবল মার্কার্স নয়, ওগুলো রেস্ট্রিকশন এনজাইম এন্ডোনিউক্লিয়াস রেস্ট্রিকশন সাইটসগুলো এনজাইম কাটিংয়ের। কিন্তু অপশান ডিতে যেটা বলেছে অ্যাম্পিসিলিন আর টেট্রাসাইক্লিন দুটোই হলো দুটো অ্যান্টিবায়োটিক, এবং আর লেখা মানে ওদের রেজিস্ট্যান্স জিন্সগুলো, তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট। এই স্ট্রাকচারটা পুরোপুরি বোঝানো আছে, তোমরা একটু ভিডিওটা দেখে নাও। নেক্সট কোশ্চেনটায় চলে আসি, 5-এর কোশ্চেন্স। দেয়ার ইজ আ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কল্ড ইকো RI, এক্ষুনি পড়লাম আমরা। হোয়াট ডাজ CO পার্ট ইন ইট স্ট্যান্ড, তো তার মানে কি বলা হচ্ছে না এই যে ইকো এই যে কোটা লিখছে CO, এটাতে কি বোঝাচ্ছে, তোমাকে অপশানসগুলো দিচ্ছে কোলন, আচ্ছা সিলোম, আর বলা হয়েছে কোএনজাইম আর কোলাই। তো ইকো এটা আসছেই হচ্ছে এসেরিচিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে, তো সেই COটা বোঝাচ্ছে ওই ব্যাকটেরিয়া স্পিসিসটাকে, তো তার মানে অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান ডি। নেক্সট কোশ্চেন্সে চলে আসি আমরা, দ্য লিঙ্কিং অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন উইথ দ্য প্লাজমিড ভেক্টর বিকাম পসিবল উইথ, মানে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে জিন্সগুলো আছে তার সঙ্গে যে লিঙ্কিংটা হচ্ছে, এই ব্যাপারটা বলছে যে এই যে চারটে অপশান দেওয়া হয়েছে, চারটে অপশানই হচ্ছে চারটে এনজাইমকে বোঝাচ্ছে, তো এই চারটে এনজাইমের মধ্যে কোন এনজাইমটা হেল্প করবে এই প্লাজমিডের সাথে, যেটা যে ফরেন মেটেরিয়ালটা ইনসার্ট করা হচ্ছে সেই লিঙ্কিংটাতে হেল্প করবে। অপশানগুলো দেখো বলা হচ্ছে DNA পলিমারেজ, অপশান বি হচ্ছে এক্সোনিউক্লিয়াস, অপশান সি হচ্ছে DNA লাইগেজ, আর অপশান ডি হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। তো আমরা সবসময় জানি কোনো মানে ডিএনএর পার্টের সাথে অ্যাটাচমেন্টের জন্য মানে মলিকিউলার গ্লু বলা হচ্ছে মানে লাইগেজ এনজাইমকে, তো তার মানে নিশ্চয়ই অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি DNA লাইগেজ। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে দ্য TI প্লাজমিড is often used for making transgenic plants. This plasmid is found in, মানে TI প্লাজমিড ট্রান্সজেনিক প্ল্যান্ট ফরমেশনের জন্য ইউজড হয়। তোমরা যেখানে নাকি ওই ফুড ক্রপ ইমপ্রুভমেন্টের যে চ্যাপ্টারটা ক্লাস 12-তে পড়েছো, তো সেটাতে দেখো তোমরা পড়ে রেখেছো এই চ্যাপ্টারটা, তো সেখানে এই TI প্লাজমিডের কনসেপ্ট তোমরা পড়েছো, কিন্তু বায়োটেকেরই পোর্শন, তাই এখানের মধ্যেও কোশ্চেনটা পাচ্ছ।
তো সেই টিআই প্লাজমিডটা মানে প্ল্যান্টের ট্রান্সজেনিক প্ল্যান্ট তৈরির জন্য ইউজড হয়। তো কেন মানে এই প্লাজমিডটাকে আমরা কোথায় পাই সেটার অপশানগুলো দেখো বলা হচ্ছে যে অ্যাজোটোব্যাক্টার, অপশান বি বলা হলো রাইজোবিয়াম অফ দ্য রুটস অফ লেগিউমস, মানে শিম্বি গোত্রীয় উদ্ভিদের যে রুটসে রাইজোবিয়াম পাওয়া যায় আমরা জানি সেটাতে টিআই প্লাজমিড আছে। অপশান সি বলা হলো অ্যাগ্রোব্যাকটেরিয়াম, আর অপশান ডি বলা হচ্ছে দেখো ইস্ট অ্যাজ আ 2 মাইক্রোমিটার প্লাজমিড। অ্যান্সার হবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, মানে টিআই প্লাজমিডটা আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম থেকে পাই। নেক্সট একটা কোশ্চেন্সে আমরা চলে আসি, দেখো এখানে বলা হচ্ছে ইন ব্যাকটেরিয়া প্লাজমিড ইজ, মানে প্লাজমিডটা কি একটা স্টেটমেন্ট তোমায় বলবে কি না এক্সট্রা ক্রোমোজোমাল মেটেরিয়াল। অপশান বিতে বলা হচ্ছে দেখো মেন ডিএনএ, অপশান সিতে দেখো বলা হচ্ছে নন ফাংশনাল ডিএনএ, অপশান ডি হলো রিপিটেটিভ জিন। আমরা জানি যে প্লাজমিড ইজ আ এক্সট্রা ক্রোমোজোমাল মেটেরিয়াল, তো অপশান হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেনটা বলা হচ্ছে প্লাজমিড ইজ ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ হুইচ অ্যাক্টস অ্যাজ ভেক্টর, এ ফ্র্যাগমেন্ট হুইচ জয়েন্টস টু জিনস, এমআরএনএ হুইচ অ্যাক্টস অ্যাজ ক্যারিয়ার, আর লাস্ট অপশান বলছে অটোট্রপিক ফ্র্যাগমেন্টস। আমরা প্লাজমিডকে সেলফ রেপ্লিকেটিং বলি, এরকম অটোট্রপিক এরকম কোনো টার্মস কিন্তু ইউজ করি না, তো ডি তো হলো না। আর প্লাজমিড কিন্তু ডিএনএ কন্টেন্ট থাকে, তো এমআরএনএর সঙ্গেও রিলেশন কিছু নেই। আর কি বলা হলো না ফ্র্যাগমেন্ট হুইচ জয়েন্টস টু জিনস, প্লাজমিড জিন্সকে জয়েন্ট করে এরকম ব্যাপারটা নেই, ওখানে জিন্সের প্রেজেন্ট থাকে তো তাই বলে ওটা জয়েন্টস করছে জিনকে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু প্লাজমিড অবশ্যই ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ, যেটা ভেক্টর হিসাবে ইউজ হয় আমরা জানি, তাহলে অপশান এটা কারেক্ট হবে। নেক্সট 43 এর কোশ্চেনটা দেখো বলা হচ্ছে প্লাজমিডস আর সুইটেবল ভেক্টর ফর জিন ক্লোনিং বিকজ, মানে প্লাজমিড কেন জিন ক্লোনিংয়ের জন্য সুইটেবল ভেক্টর। অপশানসগুলো আমরা পড়ি, দিজ আর স্মল সার্কিউলার ডিএনএ মলিকিউলস হুইচ ক্যান ইন্টিগ্রেট উইথ হোস্ট ক্রোমোজোমাল ডিএনএ, মানে বলা হচ্ছে কি না এগুলো ছোটো সার্কিউলার ডিএনএ হয় এবং ওটা ইজিলি আমরা কি করতে পারি ক্রোমোজোমাল ডিএনএর সঙ্গে ইন্টিগ্রেটেড হতে পারে, মানে অ্যাটাচ করতে পারি। নেক্সট অপশান বলা হচ্ছে দিজ আর স্মল সার্কিউলার ডিএনএ মলিকিউলস উইথ দেয়ার ওন রেপ্লিকেশন অরিজিন, মানে কি না এগুলো ছোট কিছু সার্কিউলার ডিএনএ মলিকিউলস পাচ্ছ যেগুলো কি হচ্ছে না নিজেদের মানে ওন রেপ্লিকেশন অরিজিন ওদের রয়েছে, মানে সেলফ রেপ্লিকেটিং অরিজিন রয়েছে। থার্ড অপশান বলছে দিস ক্যান শাটেল বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলস, মানে প্রোক্যারিওটস আর ইউক্যারিওটসের মিডিলে একটা কানেকশান ফর্ম করবে এরকম অপশান। আর লাস্ট বলা হচ্ছে দিস অফেন ক্যারি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনস, এটা ট্রু, বাট তোমাকে কোশ্চেন্সটা কি বলা হয়েছে কি যে প্লাজমিড আর সুইটেবল ভেক্টর ফর জিন ক্লোনিং, মানে জিন ক্লোনিংয়ের জন্য প্লাজমিড কেন অ্যাজ আ সুইটেবল ভেক্টর আমরা ইউজ করছি, তো সেটা নিশ্চয়ই মানে রেজিস্ট্যান্স জিন আছে, তো সেটা তো ব্যাকটেরিয়ার জন্য ভালো না, তো মানে ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক ইউজ করলে ওরা রেজিস্ট হবে, নিজেদেরকে রেজিস্ট করতে পারবে, মানে অ্যান্টিবায়োটিকেও নিজেরা রেজিস্ট্যান্ট হয়ে তাহলে ওদের ডেথ রেটটা কমাতে পারবে, তাতে আমাদের ক্লোনিংয়ের সুবিধা আছে, সিলেক্টেবল মার্কার হিসাবে আমরা আবার ইউজ করছি, কিন্তু একটা সেটা সেকেন্ডারি বলতে পারো। এখানে মোর কারেক্ট অপশানের মধ্যে দেখো বলা হচ্ছে কি যে দিজ আর স্মল সার্কিউলার ডিএনএ মলিকিউল উইথ দেয়ার ওন রেপ্লিকেটিং অরিজিন সাইট বা রেপ্লিকেশন অরিজিন সাইট, তো সেলফ রেপ্লিকেশনে ক্যাপাবেল, তো আর ছোটো সাইজে, তো তাই জন্য রেপ্লিকেশনও হতে পারছে ট্রান্সফারও হতে পারছে, তাই ইজিলি আমরা অ্যাজ এ ভেক্টর ওটাকে ইউজ করতে পারছি। নেক্সট কোশ্চেনটা দেখো দ্য প্রসেস অফ রেপ্লিকেশন ইন প্লাজমিড ডিএনএ আদার দ্যান ইনিশিয়েশন ইজ কন্ট্রোলড বাই, মানে এই যে প্লাজমিডটা আমরা বললাম কি প্লাজমিড ইজ সেলফ রেপ্লিকেটিং ডিএনএ, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া, তো সেটাই যদি হয় তো তাহলে প্লাজমিডটাও তো সেলফ রেপ্লিকেটিং, কিন্তু বলছে এই যে প্লাজমিডের যে ডিফারেন্ট ফাংশনসগুলো হবে জিনের এক্সপ্রেশনগুলো হবে আদার দ্যান ইনিশিয়েশন, মানে ইনিশিয়েশনটা ছাড়া আদার্স যে অ্যাক্টিভিটিগুলো প্লাজমিডের জিন্সগুলো শো করবে সেগুলো কে রেগুলেট করে। অপশান বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল জিন, বি বলছে দেখো ব্যাকটেরিয়াল জিন, সি বলা হচ্ছে প্লাজমিড জিন, আর ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তো অবশ্যই এটা থাকে ব্যাকটেরিয়ার বডিতে, অরিজিনটা মানে অরিজিন অফ রেপ্লিকেশন, মানে রেপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে যে সেই পোর্শনের রেগুলেশনটা প্লাজমিড ইটসেলফ করছে,
কিন্তু সেটা ছাড়া প্লাজমিডের যে জিনের রেগুলেশনগুলো সেটা কিন্তু ব্যাকটেরিয়াল জিন দিয়ে, মানে ব্যাকটেরিয়াল নিউক্লিয়েড জিন বা ব্যাকটেরিয়াল জেনেটিক্যাল যে মেটেরিয়াল সেটা দিয়ে রেগুলেটেড হয়। তো তাহলে অপশান হবে বি, ব্যাকটেরিয়াল জিন। নেক্সট কোশ্চেনটা দেখো বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে এগুলোর মধ্যে কোনটার রিলেশন পাবো। অপশানগুলো কি বলা হলো, মিউটেশন, প্লাজমিড, প্লাস্টিড আর হেটারোসিস। তো মিউটেশন সঙ্গে প্লাস্টিড তো আসছেই না, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ইউজে প্লাস্টিডের ইউজ কিছু, হেটারোসিস তো বুঝতেই পারছো প্লাজমিড যেহেতু অ্যাজ আ ভেক্টর ইউজ করা যায় তো তাই জন্য নিশ্চয়ই প্লাজমিডটাই ইউজ হবে, তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট একটা কোশ্চেন চলো আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে যে PBr322 which is frequently used as a vector for cloning gene in E. coli is A or N কি, মানে এই যে PBr322টাকে ইকোলাই থেকে কালেক্ট করা হচ্ছে প্লাজমিডটাকে এবং সেটাকে অ্যাজ এ ভেক্টর সবসময় প্রায় ইউজ করা হয়, তো এটা কি? তো অপশানসগুলো বলা হচ্ছে দেখো অরিজিনাল ব্যাকটেরিয়াল প্লাজমিড, মানে একদম ক্রুড ব্যাকটেরিয়াল প্লাজমিড যেখানে কোনো রকম মডিফিকেশান কিছু নেই। অপশান বি বলা হচ্ছে মডিফাইড ব্যাকটেরিয়াল প্লাজমিড, অপশান সি বলা হলো ভাইরাল জিনোম আর অপশান ডি বলা হলো ট্রান্সপোজন। তো অবশ্যই এটা ভাইরাল জিনোম নয়, এটা ব্যাকটেরিয়া থেকেই আমরা পাচ্ছি, ইকোলাই তো একটা ব্যাকটেরিয়াই, তাহলে সি তো একেবারেই হবে না। আর অরিজিনাল বলেছে আর ডিতে অপশান 4-এ দেখো বলছে ট্রান্সপোজন। ট্রান্সপোজন হচ্ছে ট্রান্সপোজনের কনসেপ্ট যদি বুঝতে হয়, ট্রান্সপোজনকে আমরা জাম্পিং ডিএনএ বা জাম্পিং জিন বলবো, যেগুলো কি হবে না মানে ওদের ক্যারেক্টার্সগুলো চেঞ্জেস হচ্ছে। আমি ট্রান্সপোজনের একটা ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তো সেখানে তোমরা ট্রান্সপোজনের কনসেপ্টটা বুঝতে পারবে। তো এখানে দেখো PBr322 হচ্ছে মডিফাইড ব্যাকটেরিয়াল প্লাজমিড, তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান 2। নেক্সট আর একটা লাস্ট কোশ্চেন্স আজকের জন্য আমরা দেখে নেব, সেটা হচ্ছে যে টু বি ইউজফুল ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আ ভেক্টর মাস্ট হ্যাভ, মানে একটা ভেক্টর আমরা যে টিআই প্লাজমিডকে অ্যাজ আ ভেক্টর ইউজ করছি বা এই যে PBr322কে ভেক্টর হিসাবে ইউজ করছি, কেন করছি? ডিফারেন্ট আরও ব্যাকটেরিয়ার তো আরও প্লাজমিড আছে, রাইট? তো সেগুলোকে তো ইউজ করা হয় না সব ক্ষেত্রে, ম্যাক্সিমাম এইগুলোর কথা আমরা এত কেন পড়ছি? তার মানে নিশ্চয়ই প্লাজমিড মানেই যে সেগুলো গুড ভেক্টর হবে এরকম নাও হতে পারে, গুড ভেক্টর হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে। তো সেই ক্রাইটেরিয়াগুলো আমি ওই ভিডিওটাতে ডিসকাস করে রেখেছি, কারো জানা না থাকলে দেখে নিতে পারো। আর এখানে যে 4টে অপশান বলেছে সেখানের মধ্যে দেখো বলা হচ্ছে কি যে অ্যান অরিজিন ফর রেপ্লিকেশন, লো কপি নাম্বার, লো রেটস অফ মাল্টিপ্লিকেশন, আর মেনি ক্লোনিং সাইটস ফর দ্য এনজাইম বা সেম এনজাইম। তো এগুলোর মধ্যে অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যান অরিজিন ফর রেপ্লিকেশন। অবশ্যই মানে আমরা যদি প্লাজমিড হিসাবে সিলেক্ট করি তো সবার আগে আমাদেরকে অবশ্যই দেখতে হবে প্লাজমিডটা যেটাকে আমরা অ্যাজ এ ভেক্টর ইউজ করব, যাতে সবসময় অরিজিন অফ রেপ্লিকেশন অবশ্যই প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান এ। তো আশা করি এটা একটা ছোট সেশন ছিল, আমি 14-15টা মতন কোশ্চেন্স তোমাদের সাথে শুধুমাত্র এই প্লাজমিড টপিকটার উপর ডিসকাস করলাম। তোমরা ভিডিওটা দেখো এবং কিছু ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং আরও কী চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার সলভ তোমরা চাইছো তো সেটাও কমেন্টে জানিও। থ্যাংক ইউ।